হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো এখন আমি যাচ্ছি হাতিবাগান আমার বন্ধুদের সাথে। তো যাবো যাবো করে তো যাওয়াই হচ্ছিল না, ফাইনালি আজকে সুযোগ পেলাম তাই যাচ্ছি। তো আমি এখানে স্টেশন চলে এসেছি, এখন শিল্পীও চলে এসছে অলরেডি, মোর জন্য দাঁড়িয়ে আছি। তো আসবে, তারপর আমরা এখান থেকে ট্রেন ধরবো, ট্রেন ধরে দমদম নামবো, তারপর ওখান থেকে মেট্রো করে যাব। কিছু বলতে চাস? আমি কিছু বলতে চাই না, ও অল টাইম স্পিচলেস থাকে। এতক্ষণ ওয়েট করার পরও এসছে সুন্দর করে প্রিটিক্যাল সেজে। এখন আমরা যাব দমদম, চলে এসেছি গাইস। এখন আমরা মেট্রো করে যাব শ্যামবাজার, এদিকে মুখ দাঁড়িয়ে আছে শিল্পী। তো আমরা শ্যামবাজার চলে এসেছি গাইস, আর আমরা উল্টো পথ দিয়ে চলে এসেছি, যেখান দিয়ে আসতে চাইনি আলটিমেট সেখান দিয়ে আমরা চলে এসেছি। এখন আমরা অনেকটাই হাঁটবো, তো ঠিক আছে, কিছু করার নেই। আমি আবার গর্ব সহকারে বলছে আমি নিয়ে এসেছি। এতবার বললাম ঠিক রাস্তায় আয়। মৌ মাতা আমাদের ইনস্ট্রাকশন করেছিল। আমি ভুল জায়গা দিয়ে নিয়েছি, আমি আমাকে স্বীকার কর। আমায় দেখো, আমি নিয়েছি। আমি একটা রাস্তায় হাঁটতে হবে, হাতিবাগানের দিকে যাব। দেখা যাক কি দোকানপাট খোলা থাকে, সেখানে গিয়ে কিছু কেনাকাটা করব। আর কি কেনাকাটা করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মার্কেটগুলো দেখতে দেখতে যাচ্ছি, আর দেখা যাক কি পছন্দ হয়, বুঝতে পারছি না কি কিনবো। তো ভাবছি না, এসছি দেখার জন্যই যে কি পছন্দ হয় না হয়। পূজা এসছে, আমাকে আর মৌকে সবকিছু কিনে দেবে বলে। মোটেও না, ওদের এক্সপেকটেশন প্রচুর, তো ভাবছে যে আমি হয়তো ওদেরকে কিনে দেবো। একটাও কি ভালো লাগছে তোর? এখন আমরা কানের দুল দেখছি। আমরা তো প্রায় ঘুরে ঘুরে অনেকগুলো ইয়ারিং এর দোকান ঘুরছিলাম, কিন্তু পছন্দই হচ্ছিল না। আর যেগুলো পছন্দ হচ্ছিল সেগুলো কিন্তু অনেকটাই দাম বলছিল। আর হাতিবাগানে তো ভর্তি ভর্তি দোকান রয়েছে টেডি বিয়ারেরও। আর তারপরে ঘুরতে ঘুরতে চলে গেলাম ইনস্টাগ্রামের ভাইরাল টেডির দোকানে, টেডি ল্যান্ডে। তোমরা বাজার কলকাতার অপোজিটেই দোকানটি পেয়ে যাবে। আর সিরিয়াসলি এখানে টেডিগুলো এত সুন্দর, ইউনিক আর কিউট। তোমরা যারা টেডি লাভার আছো আমার মতো, তারা অবশ্যই এখানে ভিজিট করতে পারো, তোমাদের খুব ভালো লাগবে। আমার একটা টেডি লাগবে, টেডি বিয়ার। টেডি বিয়ার পূজা আমাকে কিনে দিচ্ছে না। হিউজ এক্সপেকটেশন গাইস। কিনে দে না। আমরা যা কিনতে এসেছিলাম ওগুলো না কিনলে এখন আমরা বসে বসে টেডি দেখছি। সিরিয়াসলি একটা টেডি লাগবে, একটা টেডি লাগবে, একটা। হ্যাঁ, একটাই কিনে দিই, তারপরে সেকেন্ডটা চাইবো। এখানে মানে ভর্তি ভর্তি শুধু টেডি বিয়ারের দোকান। বল কিনে দে। তো আলটিমেট আমরা হাতিবাগান থেকে বেরোলাম, বেরিয়ে এখন একটা ক্যাফেতে যাচ্ছি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আমরা এই যে আমাদের সাথে আছে আমাদের মা। হ্যাঁ, আমাদের দিক নির্দেশনা করে নিয়ে যাচ্ছে কোথায় যেতে হবে না যেতে হবে। আমরা তো কিছুই জানি না, শুধু আমরা পেছন পেছন হাঁটছি। তো যাই হোক, এবার ক্যাফে যাব, গিয়ে একটু ছবি টবি তুলবো, একটু খাবো দাবো, সুন্দর সুন্দর একটু দাঁত কাটাবো। আর আমরা যে ক্যাফেটাতে ঢুকেছিলাম, অ্যাকচুয়ালি এটা একটা বাড়ির ভেতর অর্গানাইজ করা। ফার্স্টে তো ভেবেছিলাম অন্য কোথাও যাই, তারপর দাদাটা ইনসিস্ট করলো যাতে ওনার বানানো কিছু একটা আমরা ট্রাই করি। তাই ভাবলাম এসছি যখন ট্রাই করাই যাক। দেন আমরা গিয়ে বাইরের ব্যালকনিটাতেই বসলাম, যাতে একটু ছবি টবি তুলতে পারি। আর এই পুরো যে আর্টওয়ার্ক গুলো তোমরা দেখতে পাচ্ছ, এই দাদাটার করা। তোমরা গুগলে যদি কোনো সময় তার ওয়ার্কস বলে সার্চ করো, তাহলেই পেয়ে যাবে। আর আমি তো হাইলি রেকমেন্ড করবো, তোমরা যারা কলকাতায় থাকো অবশ্যই এই জায়গাটাতে ভিজিট করতে পারো। তো কেন বলছি এই কথা, ওর জন্য ভিডিওটা লাস্ট অব্দি দেখো, তাহলে বুঝতে পারবে যে কেন বলছি। এই আর্টওয়ার্ক গুলো তোমারই করা, তাই? আচ্ছা, হ্যাঁ, আর এখন এটা চিলি ফ্রেঞ্চ ফ্রাই। হ্যাঁ, তো আমরা এখানে একটা ক্যাফেতে এসেছি, কিন্তু একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো। এখানে মানে বলা চলে একটা বাড়ির মধ্যে এখানে ক্যাফেটা তৈরি হয়েছে। আর বেশ সুন্দর আর্ট ওয়ার্কও রয়েছে দাদাটার, বেশ দেখলাম আমরা। তোমরা চাইলেও এখানে আসতে পারো। আমরা এখানে এসছি, এখানে আর কফি অর্ডার করেছি। তো কফি চলে এসছে, দেখি টেস্ট করা যাক কেমন। আর সিরিয়াসলি ফুড কোয়ালিটি এতটাই ভালো, তাই আমরা একের পর এক তো সব ডিশ অর্ডার করছিলাম। এটা কিন্তু দারুণ দাদা, চিকেন মোমো কেউ যদি আগে জানিয়ে আসেন ওটা অন্য টাইপের করে। না, কিন্তু তারপরও মানে আমরা তো ইউজুয়ালি মোমো তো খাই, কিন্তু এটা যথেষ্ট মানে অন্যরকম। হ্যাঁ, তো
আর এখানে দাদাটা সব কিছু এক্সপ্লেন করছিল উনি কিভাবে কি করেছে, কিভাবে তার জার্নি ছিল। আর উনি এছাড়াও অনেক আর্টওয়ার্কে এখানে করে, সেটাই আমাদের সাথে শেয়ার করছিল। কানের দুলো পরে নিয়েছি আমরা নতুন। আমাকে দেখা। আর একটা পেয়ে যাবি। এই হচ্ছে আমাদের পাস্তাটার নাম কি ছিল? যথেষ্ট ভালো। কেমন? ও মুখে কিছু বলতে পারে না, ও সবসময় স্পিচলেস হয়ে যায়। তারপর লাস্টে আমরা স্যান্ডউইচ অর্ডার করলাম। তারপর ওখান থেকে বেরিয়ে তো আমি আর শিল্পী চলে গেলাম সোদপুর জুডিওতে, আর মোমোর বাড়ি চলে গেল। কি এনার্জি আমাদের। সিরিয়াসলি এনার্জি ফুল দম আমাদের। সো এখানে আমাদের অ্যাকচুয়ালি দেখতে এসেছি এখানে ভ্যালেন্টাইন্স ডে অনেক রকমের থিম উঠেছে, নেল পলিশ থেকে শুরু করে লিপস্টিক। তো জুডিও থেকে কিছু টুকটাক কেনাকাটা ছিল, তাই কিনতে চলে গেছিলাম। আর আমি তো অল টাইম জুডিও নেল পলিশে অবসেসড, যখনই যাই তখনই এক দুটো করে কিনবো। আর ভ্যালেন্টাইন উইক চলছিল, তাই সব ভ্যালেন্টাইন থিম এখানে উঠেছিল। তো যাই হোক, এখানে কেনাকাটা করে বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। অনেক রাত হয়ে গেছিল, তাই দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ। টাটা।